দাদা, আমি শুনলাম নাকি আপনি সবাইকে টাকা দিয়ে হেল্প করেন, তাই আপনার কাছে আসলাম আর কি। না, ভুল ভুল শুনেছো তুমি। আমি টাকা এমনি আমি দিই না। ইদু আমার নাম, টাকার বাচ্চা বের করাই আমার কাম। সবাই বলে আমি সুদখোর মাল, আমার সাথে গদ্দারি করলে নিয়ে দেবো জান। আমি টাকা সুদে দিই। হ্যাঁ, ওটাই বলছিলাম আমি, ওটাই হলো আর কি। আল্লাহ, আমার কি কপাল! আর কত কষ্ট করব বল জামিল, আমার আর ভাল লাগছে না। বাড়িতে একটা হুনহার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে প্যারালাইসিস পড়ে থাকলি, বাড়িতে একটা বুড়ো মা আছে, একটা বড় বোন আছে, একবারও ভাবলি না রে জামিল? মা, আমি তো জানতাম আমার এরকম অবস্থা হবে। তা না হলে জানতিস নি, কিন্তু এটা তো জানিস মোটরসাইকেল আস্তে চালালে বিপদটা একটু কম হয় না, এটা জানতিস নি? মা, আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না, আমার খাবারের বেশি মেশাই দাও। তুমি প্রতিদিন আমাকে এইভাবে কথা শোনাও। আমি কি তোকে আর সাধ্য বলি রে বাপ? তুই বল আমি এখন কি করব? তোর এই অবস্থা, আবার মাসে মাসে 2000 টাকার ওষুধ কিনতে হয়, তোর বোন আবার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তুই বল আমি এখন কি করব? তোদের বোঝা আমি কতকাল বোয়াবো? মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে যাবে বাপ, যদি গাড়িটা একটু সাবধানে চালাতিল তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আচ্ছা ঠিক আছে, তো ওষুধটা খেলে। দেখ কি আমার সে মহারানীর বেটিটা আবার কখন বাড়ি আসে। দোকানে দুটো মিষ্টি পান দাও। কি পান? মিষ্টি না জর্দা? আরে রাহিম, চাটা খুব সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ ভাই, সেই স্বাদ। আর শুধু এই চাটাই নয়, এই গ্রাম বাংলার প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু হয়। আমার ঠাকুমাও খুব সুন্দর চা বানাতে পারতেন। দোকানে একটা কুড়কুড়ি দাও তো। এই নাও বাবু, এই কুড়কুড়িটা তুমি খাও। কুড়কুড়িটা আমাকে দিচ্ছ বলে? এই আপনার এই বাচ্চাটা না খুব কিউট, তাই দিলাম আর কি। বাই। জানো জানো, সব জানো। আরে দোকানদার ভাই, তোমার কত টাকা হলো? 50 টাকা দিয়ে। আমার টাকা কেন ওই মেটালে চলে গেল? ওই মেটালে চলে গেল মানে? তুমি যখন আমার সাথে কথা বলছিল তখন নিয়ে চলে যাই না, তখন মেটালে চলে গেল। তো তুই আমাকে বললি না?
ও আমাকে মায়ের ভয় দেখিস না। দাঁড়া, তোকে আমি পরে দেখছি, আগে ওর খবরটা দেখি। ও বেরে, ভালো কথা বললি বলেই দোষ। চাল খেলাম, মারও খেলাম, আবার কুরকুরেও খেলাম, শেষে আবার ঝাড়ু দিতে হয়েছে। দাদা, এবারকার মতন আমাকে ছেড়ে দিন দাদা, আপনাদেরকে সব টাকা আমি দিয়ে দেবো। মনে রাখিস, ইদু আমার নাম, টাকার বাচ্চা বার করে আমার কাম। সবাই বলে আমি সুদখোর মাল, আমার সাথে যে গদ্দারি করে নিয়ে লি যান। বাক্কার আমার নাম, বড় ভাই হুকুম শোনায় আমার কাম। ঘটনা হইলে ঘটনা তা লয়, বড় ভাই যা বলে তাই হয়। রান্না আমার নাম, মানুষ ছোট হতে পারি, পেটে পা দিয়ে বুকে মারি। বড় ভাইয়ের কথা খিলাপ করলে 1 মিনিটে যাবি ওপরে চলে। এই থাম তোরা, আমাকে আবার সুদের হিসাব মনে করতে হবে। বড় ভাই, এই মালটার কি করবো তাহলে? বড় ভাই, তুমি ঘরে যাও, আমি মালটাকে দেখে নিয়েছি। আরে তোর পেছনে সময় নষ্ট করিস না, তুই শেষ করে তাড়াতাড়ি ঘরে আয়, নতুন বছরের সুদের হিসাব মনে করতে হবে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাই করছি। আই, তোকে পরে পাঠাই। দাদা, আমাকে এবারকার মতন ক্ষমা করে দিন, আপনাদের সব টাকা সব মিটিয়ে দেবো আমি, আমাকে আর একটু সময় দিন। অনেক সময় পেয়েছিস তুই। সুদের টাকা নিয়ে আসার সময় মনে ছিল না? ভয় নাই, ভয় নাই, তোর একটু লাগবে না, ঠুস করে ওপরে চলে যাবি। এই যেন শব্দ হয় না। দাঁড়া স্বপ্নুর, থাম। আচ্ছা বলতো তুই কোথায় ছিলি? মা, আমি একটু পাড়াতে বান্ধবীদের বাড়িতে ঘুরতে গেছিলাম। লজ্জা করে না তো আমাকে রোজ রোজ মিথ্যা কথা বলতে? লজ্জা করে না? আমি তোর বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম, সবাই বাড়িতে আছে, তুই না আস। বলতো তুই কোথায় গেছিলি? আমি বলছি, উনি কোথায় গিয়েছিলেন? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনারা চিনতে পারবেন না, আমি এই এলাকায় নতুন। এটা আপনার মেয়ে তো? এটা আমার মেয়ে। আপনার মেয়ে চাকরি করতে গিয়েছিলেন, পকেট মারা চাকরি। বাজারের ভোলা ভোলা লোকদের পকেট মারা হলো আপনার মেয়ের চাকরি। শাবনূর, এটা আমি কি শুনছি? এটা কি সত্যি? মা থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি সব জেনে গেছি। আল্লাহ, আমার কেন মরণ দাওনি এই দিনটা দেখার আগে? মা, আমার এছাড়া কোনো উপায় নাই, আমি কি করব বলো? বাড়িতে কাজ করার মতো কেউ নেই।
তুমি পরের বাড়িতে কাজ করে মাত্র 2000 টাকা ইনকাম করো, তাতেই ভাইয়ের ওষুধ কিনতে ফুরিয়ে যায়। তাহলে আমি কি করব বলো? তাই বলে তো লোকের কাছে চুরি করবে? এছাড়া আমি কি করব? কেউ যদি আমাকে কাজ না দেয়? কে বলেছে কাজ দেবে না? এখনকার মেয়েরা কত সুন্দর হাতের কাজ করতে পারে, কাপড় সেলাই করতে পারে, ব্লাউজ তৈরি করতে পারে। আপনি কি ওসব কাজ পারেন না? দেখুন, এসব কাজ ছেড়ে দিন, দিয়ে একটা ভালো কাজ শুরু করেন। হ্যাঁ মা, তুই সব কাজ ছেড়ে দে, একটা ভালো কাজ কর। আমার এই বুড়ো বয়সে আর লোকের অপমান সইতে পারছি না। হ্যাঁ মা, তাই হবে। আজ থেকে আমি চুরি ছিনতাই কিছু করব না। আমি আজ থেকে ভালো একটা কাজ করব। আর এই নিন আপনার টাকা, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা এখন তোমার কাছে রেখে দাও। না বাবু, এই টাকা আজ থেকে আমার কাছে হারাম। আমি আর এই চুরির টাকায় হাত দেব না। আমি নিজে দিচ্ছি তো, তোমার কাছে রেখে দাও এটা। না বাবু, আজ থেকে এই টাকা আমার কাছে হারাম, আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি আসছি। এই সব কিছু না হয়ে যায়। ভাই, তুমি দায়ী হবে কেন? হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল তাই। ভাই, তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। টাকা তেল দেখি। দেখি বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেল আবার। আর ভাইয়ের ওষুধ কিনতে যেতে হবে। ওটা আবার কি দেখছি তো। এখানে সমস্ত প্যারালিস রোগের চিকিৎসা করা হয় মাত্র 2 লক্ষ টাকা। কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? আমি শুনেছি নাকি ইদু সুদখোর সবাইকে সুদে টাকা দেয়। এও শুনেছি ইদু সুদখোরের সঙ্গে যে গদ্দারি করে তাকে নাকি গায়েব করে দেয়। যা হবে হবে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য এইটুকু রিস্ক নিতেই হবে। দেখি যাই, ইদু সুদখোরের ডিরায় যায়, দিয়ে গিয়ে কথা বলি। আরে না বাক্কার, আমি শুনলাম নাকি আমাদের থানার একটা নতুন এসআই এসেছে আমাদেরকে গ্রেপ্তার করতে, এই ইদু সুদখোরকে গ্রেপ্তার করতে। কই বড় ভাই, আমি তো কিছু জানি না। তুই তো জানবি কেন? তুই শুধু খোঁজ লিখা এই এলাকাতে কোন মেয়েটা বেশি সুন্দরী, এই এলাকাতে কোন মেয়েটা নতুন আসলো। এর উপর ভাই মানা করো, নাইলে কিন্তু থাম তো তোরা। ইদু আমার নাম, টাকার বাচ্চা বার করাই আমার কাম। সবাই বলে আমি সুদখোর মাল, আমার সাথে গদ্দারি করলে নিয়ে নেবো জান। এ বাক্কার, এলাকার খবরটা লে তো। বড় ভাই, তুমি চিন্তা করছো কেন? সে যত করে অফিসার হোক, টাকার কাছে থেকে মাথা নত করতেই হবে। না রে না, তুই জানিস না সব অফিসার ঘুষ খায় না। এক একটা অফিসার খুব সৎ পুলিশও হয়, আইন রক্ষার জন্য নিজের জানটাও দিতে পারে। তাহলে ভালোই হলো, সে তাহলে তার জানটা আমাদেরকে দিয়ে দিবে। দাদা, আমি কি আসতে পারি?
দেখি মেঘ না চাইছে জল, এত সুন্দর মেয়ে আমাদের বাড়িতে। বল ভাই দেখো দেখো রানার কাণ্ডটা দেখো। কেন না, কি হচ্ছে কি? এসো এসো, বলো তোমার কি হেল্প করতে পারি। এ বাক্কার, একটা চেয়ার এনে দে তো। দাদা, আমি শুনলাম নাকি আপনি সবাইকে টাকা দিয়ে হেল্প করেন, তাই আপনার কাছে আসলাম আর কি। না, ভুল ভুল শুনেছো তুমি। আমি টাকা এমনি আমি দিই না, ইদু আমার নাম, টাকার বাচ্চা বের করাই আমার কাম। সবাই বলে আমি সুদখোর মাল, আমার সাথে গদ্দারি করলে মেরে দেবো জান। আমি টাকা সুদে দিই। হ্যাঁ ওটাই বলছিলাম আমি, ওটাই হলো আর কি। তুই আমার নিয়ম জানিস তো? হ্যাঁ আমি সব জানি, আমি আপনার সব টাকা ঠিক সময়ের মধ্যে পৌঁছে দেবো। বড় ভাই, ও যাতে টাকা না দিতে পারে, একে আমার বউ বানিয়ে নিব। আর কটা বল লাগবে বলতো? আহ বাক্কার, মেয়েটাকে দেখ না, কত সুন্দরী, এত সুন্দরী মেয়ে ছিলে কোথায়? তুই তো আগে দেখিনি। আহ রানা, মুরগি দেখলে খেতে ইচ্ছে করে নাকি? বড় ভাই, মুরগিটাকে দেখো না, এরকম কোন থাম! আমার চোখের সামনে এসব চলবে না। নারীটাকে সম্মান করতেছি, নারী হলো মা, নারী মানে বোন। নাকি রে বাক্কার? বড় ভাই, নারী মানে বউ হবে না? থাম! দেখো ওর থেকে 2.5 লক্ষ টাকা মেয়েটাকে দে। এই নে। এই নিন টাকা। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকাগুলো দেওয়ার জন্য। আমি আসছি এখন। আমার ধন্যবাদের দরকার নাই, এই সুদের টাকা সময় ফেরত চাই। আচ্ছা বেশ। বড় ভাই, আমার কিন্তু ওই মেয়েটাকে চাই, আমি কিছু জানি না। পাবি পাবি, সময় হোক। আগো আমার সুদের টাকাগুলো ফেরত দেখ, তারপরে ব্যবস্থাটা লিখছি। আমার ব্যবসা কাজ নষ্ট করতে চাই না। আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। আমার সাথে গদ্দারি, তার একটাই ফল, সেটা হলো মৃত্যু। বড় ভাই, তোমার কত টাকা সুদ আসলে আমি সব টাকা দিয়ে দেবো, শুধু ইয়ের সাথে আমার বিয়েটা পড়িয়ে দাও। দেখ রানা,
আমার শুধু টাকা চাই। আর তুই যেখানে বলছিস সব টাকা দিয়ে দেবো, তাতে আমার কোনো আপত্তি নাই। এ বাক্কার, তাই তুই কাজী হয়ে যা, এদের বিয়েটা করে দে। আমাদের আবার ফুলসজ্জার ব্যবস্থাটা করতে হবে। বলছি দাঁড়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি এই মাসে আমার কিছু হিসাব বাকি আছে। এই চিরকুটটা আবার কে রে? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি, স্যারকে দেখলাম। আসেন স্যার, আসেন আসেন। ও দেখো, আজ অনেক দিন ধরে আমি তোদেরকে খুঁজছিলাম। আজ তোদের সব কটাকে আমি এক জায়গায় পেয়ে খুব খুশি হলাম। চল তোরা সবাই একে একে থানায় চল। এই তুই কে বে? আমরা কুকুর নাকি যে তুই আতু বলবি আর আমরা লেজ লড়াতে চলে যাবো? নয়ন, ইন্সপেক্টর নয়ন মন্ডল আমার নাম। তোদের মতো কুলাঙ্গারদের শাইস্তা করাই আমার কাম। যদি বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে একে একে থানায় চল, তাহলে এমন মার মারবো ভালোভাবে বসে হাঁটতেও পারবি না। বড় ভাই, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ শুনবা, তুই কিছু বলবে কে? বল আবার কি রে? লড়বে নাকি? মেরাহেদ, তুই সাইডে যা, মেয়েদেরকে দেখছি। ভাই, লড়াচড়া করি না, লড়াচড়া করলি মারবে, মালটা হ্যাভি ডেঞ্জারাস। আচ্ছা, আপনি এদের কি বা চিন্তা করেছেন তাই এরা আপনাকে এভাবে তুলে এনেছে? আগে আপনি বলেন, আপনি কে? আমি আপনাদের থানার নতুন এসেছি। আমি খবর পেয়েছিলাম যে এলাকায় কিছু অসামাজিক কাজ হচ্ছে,
তাই আমি চলে আসলাম। এবার আপনি বলেন, আপনাকে এরা ফুলে এনেছিল কেন? আর বলবেন না, কিছুদিন আগে এই হলো ব্যাপার। আপনি আমাকে বলতে পারতেন, এই কত টাকা না হলে আমি আপনাকে দিতাম। মা শাবনুর, তোর কিছু হয়নি তো? না মা, আমার কিছু হয়নি। বাবা নয়ন, শাবনুর আমাদেরকে বলেছিল তোমার কাছ থেকে টাকা নিতে, কিন্তু আমরাই বারণ করেছিলাম। কেন আপনারা মানা করেছিলেন কেন? কারণ আমরা গরিব। ও যদি আপনার কাছে হুট করে টাকা চেয়ে বসে, আপনি যদি ভুল ভাবেন তাই। তাহলে এরকম সুদ খোরের টাকা নিয়ে আপনার চিকিৎসা হলো? আপনারা জানেন না সুদ নেওয়া পাপ, সুদ দেওয়া পাপ? বাবা, আমরা খুবই গরিব। এছাড়া আমাদের মতন কত গরিব মানুষরা সুদের টাকায় আটকে গেছি। আর আমি জানতাম না কিন্তু শাবনুর এদের কাছ থেকে সুদের টাকা নেবে। মা, আমাকে মাফ করে দাও। ভাই, আমাকে মাফ করে দে। আচ্ছা আন্টি, সে যা হলো হলো, আপনারা এখন বাড়ি যান। আমি এদেরকে থানায় রেখে এসে আপনাদের সঙ্গে স্টেটমেন্ট নিচ্ছি। আন্টি, একটা কথা বলার ছিল। আপনার মেয়েটা আমাদের বড় বাবু ভালোবাসে। হ্যাঁ মা, শাবনূর আমাকেও বলেছিল সে নাকি নয়ন বাবুকে খুব ভালোবাসে। সে কি রে? আন্টি, সেসব চিন্তা ভাবনা বাদ দাও। আমাদের নয়ন বাবুর সঙ্গে তোমাদের সঙ্গে মিলে মিলে ভালো থাকে না? সব সিনেমাতে এমনটাই হয়, ভিলেন না মার খায় আর নায়ক নাই গেলে হারিয়ে যায়। স্যার, এবারকার মতন একটু শাস্তিটা কম করে দিতে বলবেন। আমরা কুকার ছেড়ে দিয়ে আমরা 3 ভাইয়ে হজে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাহলে তুই এদেরকে নিয়ে থানায় চল, আমি আসছি। চল। সবারই উদ্দেশ্যে বলছি, সুদ নেওয়া পাপ, সুদ দেওয়া পাপ। তাই আমরা যতটা পারি সুদের কারবার থেকে দূরে থাকবো। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টেও জানিয়ে দেবেন। বাই।